দর্শক, দৈনিক একটি করে পেঁপে খাও আর বাড়ির বাইরে ডাক্তার তাড়াও। আর এই ডাক্তার তাড়ানোরই প্রজেক্ট হাতে নিয়েছেন যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়ন হামিদপুর গ্রামের নাজমুল হোসেন ভাই। আমরা কথা বলবো তার সাথে। তিনি এই যে পেঁপে চাষের একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। দর্শক, পেঁপের ঔষধি গুণাগুণ অনেক। তাছাড়া সবজি হিসাবে আমাদের দেশে পেঁপে অত্যন্ত প্রচলিত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই পেঁপে আপনি লাগিয়েছেন? হ্যাঁ, আমি লাগিয়েছি। কতটুকু জমিতে লাগিয়েছেন এটা? আপনার হলো 70 শতক। 70 শতক। আপনি কি এটা ফার্স্ট টাইমে চাষ করলেন না হ্যাঁ, এর ফার্স্ট আগে টাইম। কখনো করছেন? এই প্রথম। আচ্ছা, এর আগে কিসের সাথে যুক্ত ছিলেন আপনি? আমি ব্যবসায়ীর সাথে ধান চাউলের ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো আপনি এই হারভেস্ট করছেন এখনো না, পর্যন্ত? হারভেস্ট করিনি, হারভেস্ট করবো। আচ্ছা, এটা কতদিনের চারা আপনার এই গাছটা? আপনার এই হলো 90 দিন বয়স। 90 দিনে এই অবস্থা, তাই তো? হুম। তো আপনি এই পেঁপে গাছে মানে এত চাষ থাকতে, ধান চাষ করছেন, অন্যান্য চাষাবাদ থাকতে এই পেঁপের পরে ঝুঁকলেন কেন? পেঁপের আপনার একটা হিসাব আমি দেখেছি ইউটিউবেতে, হলো গাছ প্রতি আপনার একটা বাজেট রাখে, যে বেশি দরকার নেই, 1000 টাকা একটা গাছ নিয়ে না। আচ্ছা আচ্ছা। তো আপনার এলাকায় কি এই পেঁপের চাষ আছে কিনা, নাকি আপনি শুরু করছেন? আমি প্রথম শুরু, আর একজন করেছিল আগে, আমি সেটা দেখি না অবশ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এই জমিতে আগে কি হতো? এখানে আপনার ছিল হলো বাগান ছিল, মেঘনি বাগান। আচ্ছা, এই পেঁপে চাষে বাড়তি ব্যয় কি আছে বলে আপনি মনে করেন? এতে বালতি ভাই তেমন কিছু নেই। শুধুমাত্র ঘেরাটা আর আপনার একটু পরিচর্যা মেন হলো স্প্রেডাই, স্প্রেডাই মেন। আচ্ছা, আপনার এই জমিতে কতদিন থাকবে এই পেঁপে গাছের প্রজেক্টটা? ওদেরটা আমি জানি না, বাট তবে জানি যে 1 বছর এক বছর। রাখলে 100 কেজি হতে হবে। এই ভেবে গেছি। আচ্ছা আচ্ছা। এখানে আপনি কি রকম ধারণা করছেন, মানে কি রকম লাভ হতে পারে ধান চাষের চেয়ে? ধান চাষে তো অনেক লাভ। অনেক লাভ। আচ্ছা, এই পেঁপে চাষ করতে যে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন কোনো কাজে, যে এটা খুবই এবারটা বাধাগ্রস্ত হয়ে পরে বর্ষার জন্য একটু হয়েছি, আগে কোনো সমস্যা হয়নি, এখন একটু ওই পোকামাকড় বছর এই বর্ষার জন্য হয়েছে, আচ্ছা, হালকা আচ্ছা। লাগে। তাহলে এখনো পর্যন্ত আপনি বাজারজাত করতে পারেননি? না, বাজারটা এখনো করিনি। আশা করা যায় এই মাসের ভিতরে আপনি হ্যাঁ, এই মাসের বাজারজাত ভিতরে করতে তো পারবেন। এখনই করা যায়, কিন্তু আমি আর যাচ্ছি যে একটু বড় হোক। আচ্ছা আচ্ছা। আপনার এই পেঁপে চাষ শুরু করা থেকে এ পর্যন্ত কৃষি অফিস আপনাকে কোন জাতীয় সহযোগিতা করে থাকে? কৃষি অফিস আমার এই দেশে আপনার অর্থায়ন করেছে, প্লাস বীজ দেশে, আর ওই আপনার ব্যানার দেশে, আচ্ছা, সার দেশে। এখানে চাষবাস করতে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি কৃষি অফিসের সহযোগিতা পান কিনা, হ্যাঁ, পাই, পরামর্শ? আমি ফোন দিয়েও আসে, দেখে, আচ্ছা আচ্ছা। ফোন দিলে আসে। আচ্ছা, এখন পেঁপে চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পেঁপে আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো, এগুলো আপনার দেখলাম যে এগুলো আপনার টপ প্লেডিয়ার বাবু, তো এগুলো পাকালি আবার রেট ভালো, এখন সামনে রোজার সময় দেখি পাকানোর ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। আপনি কি পাকা ব্যস্ত পেঁপে আর যদি কিছু। সাকসেস হন সেক্ষেত্রে কি আরো বাড়াবেন কিনা? বাড়াইতে পারে, বাড়াইতে- বাড়ানোর সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। একটু বড় করে 3-4 বিয়ে করলে তো আপনার ভালো রকম ভবিষ্যৎ। চাকরি তাহলে সাত তাহলে দিয়ে দিই সকালবেলা পেঁপে চাষ করা ভালো। আর দেখা যায় আপনার 20 লাখ আরো দেওয়ার মতো টাকা, গেছে, হ্যাঁ? 1-1.5 লাখ টাকা হয়ে গেল। মাটি ধুয়ে এসে কালকে 1-1.5 লাখ টাকা। আচ্ছা, এই বেকার যারা তরুণ আছে ঘুরে বেড়াচ্ছে, তারা কি অন্যের জমিতে এই পেঁপে চাষ করে লাভবান হতে পারে কিনা? হ্যাঁ, লাভবান হবে 100%। আচ্ছা, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? তাদের আসতে আপনার ওই যে দেখবে, আমার কাছে আইসে আসলে 5-7 জন আইসে যে ভাই আমার একটু এখন যদি আপনার কাছে যুবকরা আসে বা বেকাররা আসে, তাদেরকে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন কিনা? বা হ্যাঁ, আমি তো শেয়ার করবো, দেশের উন্নয়নের জন্য তো শেয়ার করতে হবে, কারণ এইটা পেঁপেটা হলো আপনার সবজি চেয়ে বেশি হলো ওষুধেরও কাজ করে, মানে পেঁপেটা অরিজিনালি ভালো জিনিস, আচ্ছা আচ্ছা। মানে